সেই মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও, সেই মরণ তোমাদেরকে পাকড়াও করবে। যেথায় আপনি পালা থাকেন মরণ আপনাকে ঠিকই খুঁজে বের করবে। মরণ সম্পর্কে কোরআনের বক্তব্য বড় স্পষ্ট, আপনাকে মরণ ঠিকই খুঁজে বের করবে। দিগন্ত থেকে দিগন্তে, পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকেন না কেন মরণ আপনাকে ঠিকই পেয়ে যাবে। এরপরে আল্লাহ পাক আপনাকে জানায় দিবে অদৃশ্যের খবর। নতুন একটা জগৎ আল্লাহ আপনার সামনে তুলে ধরবেন। যা যা আপনি করেছিলেন সব আপনি জানতে পারবেন। পাই টু পাই যিনি আপনার সামনে তুলে ধরবেন তিনি আমার আল্লাহ। এমন মৌতের পরে তুলে ধরবেন যেখান থেকে জীবনে আর কোনদিন কেউ কোনো সময়ের জন্য ফিরে আসতে পারে। সেই মরণ আমাকে আপনাকে পেয়ে বসবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও শুধু আকাশ পানে লোকাও হেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, চিকিৎসা নাই ধরাতে। কাঁদিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। ফিরানো যায় কি ভাই বলেন? যায়। আল্লাহ নবীর কাছে সাহাবায়ে কেরাম মওতের আওয়াজ শুনতে চাইতেন। আজকে আপনারা মাহফিলের নাম দিয়েছেন ওয়াজ ও দুয়ার মাহফিল। কোনো একদিন তো জায়গাও নেই, আইবেন না গেছেন একবার? ও আচ্ছা, নাতিকে দিয়ে করে দিতে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ছুটি নাই কিন্তু বেশি লম্বা ওয়াজ করবো না। এমন থানা থেকে বলছে হুজুর 11:30টার মধ্যে শেষ। এখন অলরেডি বাজে কয়টা? তাহলে আর 1 ঘন্টা আছে। থানা থেকে মাঝে মাঝে এরকম যদি আমাদের একটু সহায়তা করে তাহলে আমাদের জন্য ভালোই হয়। আর যদি কয় যে হুজুর ওয়াজ 12টা 1টা 2টা পর্যন্ত চলো, তো বক্তার অবস্থা শেষ। হ্যাঁ, এই জন্য আমরা ইনশাল্লাহ বেশি রাত করবো না, অল্প সময় শেষ করবো ইনশাল্লাহ। আপনাকে মনটা কি বেগর হয়ে গেছে? মাশাআল্লাহ। উনি যদি লেখা দেয় যে হুজুর সারা রাত ওয়াজ করলে এলাকার সব লোক ভালো হয়ে যাবে, সারা রাত ফেলে কালকে যদি কর, যদিও কালকে অনেক কাজ আছে তারপরে ওয়াজ করবে, কিন্তু আমরা ভালো হওয়ার চিন্তা করি ইনশাল্লাহ। আমার ভাইয়ের দোয়া কাজে লেগে যাবে। হুজুর সারা রাত করে আমরা এখানে বসবো। এই যে কথাটা কইছি এটার মধ্যে সব আছে। কি কর বিশ্বাস হয় না? এবার সহিহ বুখারীর একটা হাদিস শুনে সব কিরকম। ভালো কাজ আপনি সারাদিন করতে পারবেন না, সারাদিন মাহফিলে বসা যায় না, সারাদিন আপনি সওয়াবের কাজ করতে পারবেন না। এই দুনিয়াদারি সংসার জীবন করা লাগবে। ভালো কাজ করার জন্য শুধু নিয়ত করলেন সারাদিন মাহফিল শুনবেন, সারা রাত ধরে মাহফিল শুনবেন। কাতাবাল্লাহু হাসানাতান কামিলা, কাতাবাল্লাহু লাহু, আল্লাহ তার জন্য লিখে দিবেন। সারা রাত ব্যাপী মাহফিল শুনলে যেমন সওয়াব হতো, 1টা ঘন্টার বিনিময়ে সমান সওয়াব যিনি লিখে দিবেন তিনি কি? কথাটা কইয়া সব হয়েছে কিনা? কোন বাজারে কইছেন? মাশাআল্লাহ। তাহলে আমরা এই কথাটা তো আমরা খুশি। সারা রাতের সব উনিও পাইলো, আপনাদের সবাই আল্লাহ দান করে দিক। করে না আমি? সূরাটার নাম কি? কত নাম্বার আয়াত? মাশাআল্লাহ, সুন্দর একটা মনোযোগ আসছে। 8 নং আয়াতে কালিমাতে আল্লাহ বলছেন যেথায় থাকো মউত তোমাদেরকে পাবে। মউত হচ্ছে আল্লাহ পাকের একটা অর্ডার, মাত্র অর্ডার হতে দেরি হবে। এক মুহূর্তে লাখ লাখ মানুষের মৃত্যুর পয়গাম হবে। মালাকুল মউত ক্লান্ত হবে না, কারণ মালাকুল মউতকে আল্লাহ এত বড় বানিয়েছে। সারা দুনিয়াটা মালাকুল মউতের সামনে কামিসলিস সাহাব, একটা প্লেট, একটা থালা আমার আপনার সামনে। যেমন থালা প্লেটের ভিতরে খাবার যখন লোকমা বানায় খায়, একটা লোকমা মুখের ভিতরে দিতে সামান্য কোনো কষ্ট আমার হয় না। থালার ভিতরে লোকমা গুলো মুখের ভিতরে যেইভাবে দিই
সাত আসমান সাত জমিন মালাকুল মউতের সামনে এত ছোট। সুবহানাল্লাহ জোরে কর, আল্লাহু আকবার জোরে বলে। মালাকুল মউতের সামনে সাত আকাশ সাত জমিন এত ছোট। আল্লাহ পাক সব কিছুর মৃত্যু দেবেন। আরশ আজিম বহন করে যেই ফেরেশতারা, কত বড় একটু চিন্তা করেন। এই যেমন আমার হাতে একটা গ্লাস, এই গ্লাসের ভিতরে সামান্য একটু পানি নিয়েছি। এই যে দেখেন আমার মুখের উপরে একটুখানি পানি রাখছি। মেম্বার সাহেব দেখছেন পড়ছে না আছে? মেম্বার সাহেব কিছু পরে নাই। আমরা কি কোন পড়ছে না আছে? ও দেখা যায় না, দেখছেন? এই যে একটু ছোট্ট এক ফোঁটা পানি দেখা যায়। অনেক রূপকায় দেখতেছে কি হুজুরে কি পানি দেয়। সবাই দেখেন নাই তো না? এখনো দেখেন নাই? সামান্য এক ফোঁটা পানি কেমনে দেখবে? আল্লাহর আরশে আজিমের খুঁটি করে রেখেছে যেই ফেরেশতারা, এত বড় ফেরেশতা, তাদের আঙ্গুলের নখের সামনে এই পৃথিবীর সমুদ্র, মহাসমুদ্র, নদী, পুকুর, নালা সব কিছুর পানি যদি রেখে দেওয়া হয়, একটা ফোঁটার মতো কবে আঙ্গুল থেকে গড়া পড়বে না। আমার আঙ্গুলের সামনে এক ফোঁটা পানি রেখেছি, গড়া গড়া পড়ে যাচ্ছে, এতটুকুনো হবে না। এত বড় ফেরেশতাদের মালিক যিনি, তিনি কি? আল্লাহ বলবেন মালাকুল মউত এই ফেরেশতাদেরকে মৃত্যু দাও। এই ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। এই ফেরেশতাদের মৃত্যু যখন হয়ে যাবে, সব সম্মানিত ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। শুধু বাকি থাকবে আমার মালিক, আমার আল্লাহ। আর বাকি থাকবে মালাকুল মউত। মালিক বরাবর করে প্রশ্ন করবেন, মান বাকিয়া, মালাকুল মউত রে, আর কে কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আমি আর আপনি ছাড়া কিছুই নয়, সব শেষ হয়ে গেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন, মুফতিয়া সব শেষ হয়ে যাবে, আকাশ জমিন সব শেষ হয়ে যাবে, আরশ বহনকারী ফেরেশতারা শেষ হয়ে যাবে। যেই মালাকুল মউত সবার মৃত্যু নিশ্চিত করেছেন, মালাকুল মউত শেষ হয়ে যাবে। একমাত্র যিনি অবশিষ্ট বাকি থাকবেন তিনি কি? সে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে বলে, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। একমাত্র যিনি থাকবেন তিনি কি? আল্লাহুস সামাদের ব্যাখ্যা অনেকভাবে মুফাসসিরিনে কেরাম লিখছেন। একটা ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, আইলা জাওফালাহু, যিনি কখনো খান না, সবাইকে খান। অন্য ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, যার কাছে সব কিছুর জবাব আছে, সব কিছুর জবাব দেওয়া লাগবে, এমন মালিককে সমাদ বলে। এমন মালিক যিনি, তিনি কি? রাসূলের কাছে একজন আরব বেদুইন আসছে। আরব বেদুইন বুঝেন?
বেদিন ইজ্জতটা মারছে না, বেদিন না বাবা, গ্রাম্য লোককে বেদিন। মাশাআল্লাহ, ইমাম সাহেব সুন্দর উত্তর দিচ্ছে। গ্রাম্য লোক রাসূলুল্লাহর কাছে আসছে, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ডাক দিছিস ঠিকই ভাবে, ইয়া মুহাম্মদ। গ্রাম্য লোক তো রাসূল কোনো রাগ করে না। আপনি খতিব সাহেব যদি এইভাবে ডাক দিতে উপায় আছিল? অথবা যদি নাম ডাক ডাক দিতে খতিব সাহেবের মনে একটু কষ্ট লাগতো না? রাসূল মোটেও কষ্ট পান না। কষ্ট না পেয়ে রাসূল তাকাইলেন। আরব বেদুইন বললেন, ওগো নবীজি, শুনলাম একটা বিচার নাকি হবে, কে করবে সেই বিচার? নবীজি বুঝে ফেলছে তার প্রশ্ন, বলতেছে ওই বিচার তো করবে আমার আল্লাহ। জোরে করে সুবহানাল্লাহ। আর দেরি নাই, আরব বেদুইন বলল, তাহলে তো আমার কোনো চিন্তা নাই, আমার কোনো দুশ্চিন্তা নাই। যদি আমার মালিকই বিচার করেন, আমার কেন চিন্তা হবে? কেন আমি চিন্তিত হব? আমার মালিক যদি বিচার করেন, আমি নামাজ শুরু করি আল্লাহু আকবার বলে, এখানে তো আমার মালিক আল্লাহর নামটা আমি নিই। আমি নামাজের ভিতরে সূরা পড়ি, সেইখানে আমার মালিকের নাম আমি নিই। রুকু করতে আল্লাহু আকবার বলে যাই, সুবহান রাব্বিয়াল আযীম বলে আমার রব আমার আল্লাহকে ডাকি। আবার রব্বানা লাকাল হামদ বলে যখন আমি উঠি, তখনও তো মালিককে ডাকি। আবার যখন আমি সিজদার মধ্যে চলে যাই, তখনও তো মালিককে ডাকি। যেই মালিকের সঙ্গে আমার এত পরিচয়, সেই মালিক যদি আমার বিচার করে আমার ভয় নাই। আমি তো আমার মালিককে চিনেছি, আমার মালিক আমাকে চিনবে, মাফ করে দিবে। যদি ওই আরব বেদুইনের মতো আল্লাহর নবীর কাছে আসা ওই আগন্তুকের মতো প্রশ্নকারী ব্যক্তির মতো মালিককে আমরা চিনে নেই, চক্ষু বন্ধ হলে যিনি আমাকেও চিনে নিবেন তিনি কে?